নমস্কার। ট্রেন মি স্টক দ্য ফিউচার এডুকেশন। আজকে আপনাদের যে ক্লাসটা নেওয়া হবে, এই ক্লাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে যেখানে সকল মানুষ একটা জায়গায় হোঁচট খেয়ে যায়, সেটা হচ্ছে চুজিং অফ স্টক। আমরা কিভাবে এনএসসি এবং বিএসসি সাইডে তো প্রচুর স্টক আছে, সেই সমস্ত স্টক গুলোকে আমরা কিভাবে সিলেকশন করি। কারণ মার্কেট দেখুন, লাইফ টাইম হাই এর পরেও দেখা যায় আপনাদের যে সমস্ত স্টক গুলো চুজিং করেন, যে সমস্ত স্টকের ট্রেড শেয়ার কিনে রাখেন, কেউ বলবেন 1 বছর 2 বছর আগে আমরা শেয়ারে ইনভেস্ট করেছি কিন্তু এখনো দামটা বাড়ছে না। সেটা একটা সব থেকে বড় প্রবলেম। চলুন আজকে দেখে নিই এটাকে কিভাবে সলভ করে আমরা এগিয়ে যেতে পারি। চুজিং অফ স্টক ফর অ্যাডভান্স ট্রেডের জন্য এটা আমার ডিসক্লেমার। শেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা আমাদের রোজের যে ব্যবহার দ্রব্য কোম্পানিগুলো নিয়ে যদি ট্রেড করি, তাহলে লং টার্মে সব থেকে বেশি রোজগার করা সম্ভব। মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত স্টক গুলোর ওপরে আমরা, যে সমস্ত প্রোডাক্ট গুলো সাধারণ মানুষ ইউজ করে, যেমন সকালবেলা উঠে আমরা ব্রিটানিয়া বিস্কিট খাই, ওলপ্যাল মানে কলগেট পামোলিভ কলগেট ব্রাশ করি। আমরা যখন বাসে যাই, সেটা টাটা মোটরস এবং অশোক লেল্যান্ডের তৈরি। আমরা যে বাইক ইউজ করি, যে বাইকগুলো সব থেকে বেশি, আমরা যে 4 চাকা গাড়ি ইউজ করি, মারুতি, এই সমস্ত গুলো কিন্তু আমাদের একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা এই সমস্ত স্টক গুলোতে যদি ট্রেড করি, সব থেকে বেশি রোজগার করতে পারবো। এটি সারিবদ্ধভাবে সাজাতে আমরা আমাদের জীবনযাত্রার মাধ্যমে দ্রব্যগুলোকে লিপিবদ্ধ করতে পারি। যেমন দেখুন, প্রথমেই সকালবেলা উঠেই আমাদের ইউজ হয় কোলপ্যাল মানে কলগেট, তারপরে ব্রিটানিয়া, তারপরে আইটিসি এবং হিন্দুস্তান লিভারের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো আমাদের ইউজ হয়। তারপরে আমাদের জামা কাপড়ের ক্ষেত্রে ইউজ হয় রেমন্ড, জুতোর ক্ষেত্রে ইউজ হয় বাটা ইন্ডিয়া, এবং গাড়ির ক্ষেত্রে ইউজ হয় টাটা মোটরস, অশোক লেল্যান্ড, বাজাজ অটো, টিভিএস মোটর এবং হিরো হোন্ডা। এবং গাড়ির তারপরেই আসে গাড়ির টায়ারের ক্ষেত্রে সিয়েট, অ্যাপেলো টায়ার, বিপিসিএল, এইচপিসিএল হচ্ছে, এরা হচ্ছে টায়ার কোম্পানি। এবং বিকেলবেলা যেটা সব থেকে বেশি বিক্রিত সেটা হচ্ছে ম্যাকডোয়েল মানে ইউনাইটেড স্পিরিটের যে মদের কোম্পানি, সেটা অ্যাপেলো হসপিটাল। মানুষ অসুস্থ হলে এরপরে আমাদের দরকার পড়ে হাসপাতালের, সেই হাসপাতালে গিয়ে আমরা ওষুধ কোম্পানিগুলোকে ইউজ করি, লুপিন, সানফার্মা, সিপ্লা। এবং সেই সমস্ত হওয়ার পরে আমাদের যে পেমেন্ট করতে হয়, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে আমরা করি। এবং যে সফটওয়্যারটা ইউজ করি, সফটওয়্যার ইউজের যখন প্রশ্ন আসে, তখন অবশ্যই আমাদের মধ্যে প্রথমে আসে ইনফোসিস, টিসিএস, উইপ্রো। এবং আমাদের যখন বাড়ি কোনো কিছু কাজের যখন আসে, তখন সেগুলোর মধ্যে প্রথমেই আসে, যদি সিমেন্টের কথায় আসা যায়, সেটা হচ্ছে এসিসি, আল্ট্রাটেক। এবং বাড়ি তৈরির প্রধান জিনিস রড, সেটা টাটা স্টিল। এবং বাড়িটা তৈরি হয়ে গেলে আমাদের রঙের ক্ষেত্রে লাগে এশিয়ান পেন্টস এবং বার্জার পেন্টস। এইভাবে প্রায় দেখুন আমাদের 30খানা কোম্পানি আমরা পেয়ে গেছি। এবং যখন মার্কেট উপরে ওঠে, এই সমস্ত কোম্পানিগুলো সহজে উপরে ওঠে, এবং যখন পতন হয় খুব একটা বেশি পড়ে না। এগুলো আপনারা লং টার্মের ক্ষেত্রে ইউজ করে রাখতে পারেন। কিন্তু এর পরে যখন আমরা একটু অ্যাডভান্সে যাব, তখন আমরা একটু অন্যভাবে চিন্তা করব। নিফটি আলফা। এই নিফটি আলফা কি? হোয়াট ইজ নিফটি আলফা? The index aims to measure the performance of the security listed on NSE with high alpha in order to make of the, এখানেও 50টা স্টক থাকে, ইন্ডেক্স ইনভিজিবল অ্যান্ড দ্য এই এখানে যে 50টা স্টক আছে সেটা ইনভেস্টেবল এবং ক্রাইটেরিয়া কিছু মেনটেন করে, এবং টার্নওভার মার্কেটের ক্যাপিটালাইজেশন আর অ্যাপ্লাই উইথ দ্য সিলেকশন অফ দ্য সিকিউরিটি। এখানে মার্কেটের টার্নওভারটাও অনেক বেটার হয়।
weighted of the security in the index are the assigned based on alpha value. Alpha value অনুযায়ী এই সিকিউরিটি গুলো হয়। সিকিউরিটি উইথ দ্য হাইয়েস্ট আলফা ইন দ্য ইন্ডেক্স গেস টু হাইয়েস্ট ওয়েটেড, মানে আলফাটার সাথে ওয়েটেড এর একটা যোগ করে করা হয়। দ্য ইন্ডেক্স ইজ দ্য কনসিডার্ড উইথ ইউজিং diverser method with the weighted are the assigned based on the alpha value for the security. The index can be used is the versatile of the purpose such as benchmarking fund portfolio, এগুলো benchmarking যারা ফান্ড পোর্টফোলিও করে তাদের বেঞ্চমার্কিং এর কাজে লাগে। লঞ্চিং অফ দ্য ইন্ডেক্স ফান্ড যারা ইউজ করে তারা এই সমস্ত শেয়ার গুলোতে ইনভেস্ট করে। ইটিএফ এবং স্ট্রাকচারাল প্রোডাক্টে ওই শেয়ার গুলো ইউজ হয়। নিফটি আলফা কনস্টিট অফ দ্য ম্যাক্সিমাম 50 স্টক লিস্টেড, এখানে 50টা স্টক আছে, এটা এনএসসি তে। ইন্ডেক্স ভ্যালু অফ দ্য ক্যালকুলেট অন দ্য রিয়েল টাইম বেসিস, এখানে ইন্ডেক্স ভ্যালুটা যেমন নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে ওঠানামা করে সেটাও এক্ষেত্রেও তাই করে। ইন্ডেক্স রিব্যালেন্সিং ইজ ডান কোয়ার্টারলি, এখানে কিন্তু একসাথে থাকে না, এটা প্রতি কোয়ার্টারলিতে এটা বিভিন্ন আলফাতে স্টক ঢোকে এবং বেরোয়। ইউজিং ডাটা ফ্রম দ্য 6 month পিরিয়ড অফ দ্য এন্ডিং লাস্ট ট্রেডিং ডে অফ দ্য ফেব্রুয়ারি, কোন কোন ডেটের লাস্ট ট্রেডিং ডেতে, ফেব্রুয়ারি, মে, আগস্ট, এই আগস্ট মাসে লাস্ট ফেব্রুয়ারি এন্ড নভেম্বরে আপনারা এই মাসগুলো শেষ হলে তারপরে আপনারা রিসাইক্লিং করে নেবেন। এটা আমরা পাবো নিফটির ওয়েবসাইটে গিয়ে মার্কেট ডাটা। এই মার্কেট ডাটা থেকে নিফটি আলফা 50 বার করব। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এটা কি করে করা যায়। এবারে চলুন আমরা একদম প্র্যাকটিক্যাল দেখে নিই। যে এটা হচ্ছে আমাদের এনএসসি সাইট। এই এনএসসি সাইটে গিয়ে মার্কেট ডাটাতে যাব। আবার বলে রাখি, এনএসসি সাইট nsindia.com, মার্কেট ডাটা থেকে ইকুইটি এসএমই মার্কেট, এখানে ক্লিক করলাম। ইকুইটি এসএমই মার্কেটে গিয়ে আপনারা প্রথমেই পেয়ে যাবেন এখানে নিফটি 50। এখানে যে নিফটি 50 পাবেন, সেইখানে গিয়ে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখবেন নিফটি ইন্ডাইসেসের যে সমস্ত স্টক গুলো রয়েছে সেখানে। তারপরেই আছে সেক্টোরিয়াল, কোন কোন সেক্টরে কোন কোন স্টক আছে সেগুলো আমরা দেখতে পাবো। যেমন ধরুন আইটিতে যে যদি আমরা ক্লিক করি, আইটি যে সমস্ত স্টক গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। আমরা সেক্টোরিয়ালেতে না গিয়ে আরো একটু নিচের দিকে চলে গিয়ে থিম্যাটিককেও আমরা বাদ দিয়ে দেবো। থিম্যাটিকের পরে আসবো আমরা স্ট্র্যাটেজি ইন্ডেক্স। এই স্ট্র্যাটেজি ইন্ডেক্সে গিয়ে এইখানেই রয়েছে নিফটি আলফা 50, এটা সব থেকে ভালো জায়গা নিফটি আলফা 50। এই নিফটি আলফা 50তে আমরা ক্লিক করব। নিফটি আলফা 50তে দেখুন যে আজকে কিন্তু এত মার্কেট পড়েছে, তার ফলেও কিন্তু এখানে কিন্তু কিছু শেয়ার কিন্তু এখনো প্লাসে আছে। আমরা আরেকবার দেখাচ্ছি নিফটি 50তে দেখছেন ডেভিস ল্যাব আছে মাত্র, আমরা যদি নাম্বার অফ কাউন্টিং করি 1 2 3 4 5খানা স্টক মাত্র গ্রিনে রয়েছে। কিন্তু যদি আমরা নিফটি আলফা নিই, এখানে কিন্তু অনেক বেশি স্টক গ্রিনে রয়েছে এবং সব থেকে হাইয়েস্ট যেটা রয়েছে 3.5, ওখানে মাত্র 1.5%। তাহলে আমরা যদি নিফটি আলফাকে নিয়ে কখনো কাজ করি তাহলে কিন্তু আমাদের যে নিফটি আলফা হচ্ছে একটা, নিফটি যখন পড়ে যায় তখন আলফা স্টক গুলো একটু কম রিয়াক্ট করে, কিন্তু যখন নিফটি বাড়ে তখন আলফা স্টক গুলো অনেক বেশি বাড়ে। এই নিফটি আলফা 50তে গিয়ে আমরা করব কি, লাস্ট রেট প্রাইসটাতে ক্লিক করব। লাস্ট রেট প্রাইসটাতে কোন একটা দিকে ক্লিক করলে আমাদের ছোট থেকে বড় সব রকমই কিন্তু পেয়ে যাব আমরা। সেইখানে গিয়ে আমাদের যে কাজটা হবে 250 টাকা, যেমন ধরুন পিএফসি একটু 3% পড়ে গেছে, তাই আজকে প্রায় 258 এই জায়গায় চলছে, 255। অথবা কোল ইন্ডিয়াটাও অনেকটা পড়ে গেছে। তা আমরা করব কি, যে এই 250 টাকা থেকে 2500, এই 250 টাকা থেকে 2500 টাকার এসকট অব্দি থাকবে। 250 টাকা থেকে 2500 টাকার স্টক যদি আমরা নিই তাহলে কিন্তু আমাদের সব থেকে ভালো রিটার্ন আসতে পারে। এই 250 টাকা থেকে 2500 টাকা স্টকের কারণ হচ্ছে এই সমস্ত স্টক গুলো একটা খুব বড় মুভমেন্ট করে। দেখুন এই স্টকটাই কিন্তু আজকে কিন্তু অনেক বড় মুভমেন্ট করেছে। দেখুন এই স্টকটাই কিন্তু
আজকে প্রায় 3.5% মতো প্লাসে আছে। তা এই জায়গাটা আমাদের সব থেকে বড় জিনিস, যে আমরা যদি নিফটি আলফা 50 নিয়ে কাজ করি, এই নিফটি আলফা 50 নিয়ে কাজ করি, তাহলে আমাদের সব থেকে সুবিধা হবে। এবং আমরা পরবর্তীকালে আমরা দেখিয়েও দেবো যে নিফটি আলফা 50, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন যে নিফটি আলফা 50 কত সুন্দরভাবে আমাদের কাজ করে, যে সেই সমস্ত স্টক গুলো একটা বড় রিটার্নের দিকে, যে একটা উইকে এই সমস্ত স্টক গুলো যখন একটা মানে পার্সেন্টেজে চলে, তখন প্রায় 5 to 6% এরা রিটার্নও দিয়ে দেয় পার উইকে, যদি একটু স্টক গুলোকে একটু বটম লেভেল থেকে ধরা যায়। এটা হচ্ছে চুজিং অফ স্টকের সব থেকে বড় ফ্যাক্টর ছিল। আপনারা সবসময় ট্রেড করবেন 250 টাকা থেকে 2500 টাকার মধ্যে স্টক নেবেন, এবং এই সমস্ত স্টক গুলোকে নিয়ে যখন ট্রেড করবেন একটু সাবধানে করবেন, কারণ এদের মধ্যে হাই ভোলাটিলিটি আছে। একটু বুঝে, আমরা এরপরে বিভিন্ন প্যারামিটার অবশ্যই আপনাদের দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। ধন্যবাদ।